বন্ধুরা, আজকে আমি খাসির মাংস রান্না করব আপেল দিয়ে। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাংসটা এবার ধুয়ে নেব। এবার আমি আপেলটা কেটে নেব। আপেলগুলো ছোট ছোট করে কেটে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে আলুটা ভেজে নেব। এবার আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব। চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি মশলাটা করে নেব। আদা, জিরে। আজকে আমি বেশি মশলা ব্যবহার করব না, অল্প মশলা দিয়ে আপেল দিয়ে মাংসটা রান্না করে আপনাদের দেখাবো। এর আগেও আমি আপেল দিয়ে মাংস রান্না করেছি, খেতে খুবই টেস্ট হয়েছিল। তাই আজকে আমি আপনাদের সামনে জামাই ষষ্ঠীর জন্য খাসির মাংস স্পেশাল করে আপেল দিয়ে রান্না করে দেখাবো। আজকে আমি সসপ্যানে রান্না করব, তাই উনুনের পরে সসপ্যানটা দিয়ে দেব। সরষের তেল দিয়ে রান্না করব, তাই আমি সসপ্যানে সরষের তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরেটা দিয়ে দেব। এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিলাম। শুকনো লঙ্কা আর কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। আজকে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দেব, বাটবো না। তেজপাতা দিয়ে দেব। এবার ভালো করে মশলাগুলো ভেজে নেব। আদা জিরে বাটাটা দিয়ে দেব। হলুদের গুঁড়ো, আপনারা লবণটা পরিমাণ মতন দিবেন। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দেব। আমি সময় বাঁচানোর জন্য মিক্সিতে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো করে রেখেছিলাম, ওটা আমি 2 চামচ দিয়ে দেব।
এবার আমি কেটে রাখা আপেলটা দিয়ে দেব। এবার আমি মাংসটা ভালো করে কষায় নেব। অনেক সময় ধরে মাংসটা কষালে মাংসটা টেস্ট হয় খেতে। দেখুন বন্ধুরা, মাংসটা কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দেব। লবণটা কিন্তু আপনারা পরিমাণ মতন দেবেন। আমি কিন্তু আবার 1 চামচ লবণ দিচ্ছি। ঝোলে আমি আরেকটু হলুদ দিব। বড় বড় করে কেটে রাখা ভাজা আলুটা এবার দিয়ে দেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার আমি 35 মিনিটের জন্য ঢাকা দিয়ে হালকা আঁচে রেখে দেব। আমি ঢাকনাটা তুলে ফেলেছি। দেখুন মাংসটা তেল ছেড়ে দিয়েছে, রান্না হয়ে গেছে। এবার জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে রাখবো। মাংসটা রান্না শেষ, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসটা কি সুন্দর কালার এসছে, খেতেও খুব সুন্দর হবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আপেল দিয়ে রান্না করে কত সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, আজকে খাবো জামাই ষষ্ঠী স্পেশাল মাটন। চলুন দেখা যাক কীরকম হয়েছে। থাক টাকা দিও না। মাটনটা দেখুন, একদম গোলাপি মাটন।
ফ্রেশ, একদম ফ্রেশ। কি সফট হয়েছে দেখুন। কথাই বলতে পারি, এরকম খাসি খেলে আপনার মুখে অবশ্যই হাসি ফুটবেই ফুটবে। দেখুন, পুরো গোলাপি কালারের মাটন। খাসির মাংসের কালারটা কিন্তু আজকে জবরদস্ত এসেছে। চলুন আলুটা দেখা যাক। প্রপারলি আলুটা সেদ্ধ হয়েছে, একদম মাখনের মতো। মাংসটা এইমাত্র নামানো হলো, গরম, মাখতে অসুবিধা। ভালো করে আলু দিয়ে ঝোল দিয়ে চটকে মেখে নেব। অসাধারণ খেতে, দারুণ টেস্ট। দেখুন, একদম তুলতুলে মাটন, একদম ফ্রেশ। ওয়াও, দেখুন পুরো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে গোলাপি মাটন। ওয়াও, দারুণ হয়েছে খেতে। আর এই আলু তো কোনো জবাবই নেই, অসাধারণ। একদম হাড় থেকে মাংসটা ছেড়ে আসছে, এত সফট। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।